হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এখন সন্ধে হয়ে গেছে। সারাদিন তো সেরকম ঘুরতে ঘুরতে যায়নি। আর সরস্বতী পুজো যেখানে পুজো করেছি ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি, মানে শর্টসে আর কি, সেরকমভাবে মিনি ব্লগ করা হয়নি। তো এখন আমি আর মা বেরোচ্ছি একটুখানি ঘুরতে, মানে ঘুরবো, একটুখানি বাজারও করার আছে, তো সেখানেই যাচ্ছি। আর এই দেখো, কালকে আমি করেছি মেহেন্দি, কালারটা বেশ ভালো এসছে। আর এখানে আমার একটুখানি জ্বালা করছিল, সেই কারণে আমি বোর্ডিং লাগিয়েছি। তো যাই হোক, এখন আমি আর মা দুজনে মিলে যাচ্ছি ঘুরতে। আমাদের এখানে একটা ফেমাস সরস্বতী ঠাকুর হয়েছে, মানে ওই কলকাতার ওই সাইড যেটা ভাইরাল হচ্ছিল, বাচ্চা মুখের দুর্গা বা বাচ্চা মুখের কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। তো ওটাই আমাদের এখানে হয়েছে সরস্বতী পুজোতে। ওটা যখন বানাচ্ছিল তখনও তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করেছি অন্য একটা মিনি ব্লগে। তো আমার খুব ইচ্ছে ওটা সামনে থেকে দেখতে যাওয়ার। তো কোনোবার যাই না ওখানে ঠাকুর দেখতে, অ্যাকচুয়ালি প্রত্যেকবার আমাদের বাড়িতেই পুজো হয় আর বাড়িতে অনেক ঝামেলা থাকে। তো সেই কারণেই এইবার ভাবলাম যে ওরকম একটা ভাইরাল ঠাকুর বানিয়েছে, আমরাও দেখে আসি, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো এখন যাই। এই হচ্ছে আমার হাতের মেহেন্দি। এটা না যত দিন যায় তত আর কি ভালো কালার বোঝা যায়। তো আজকে সকাল থেকে এই এতটা কালার এসছে। আমি কালকে হোল নাইট রেখেছিলাম আর কি। নিজেই পড়েছি, কীরকম হয়েছে কীরকম লাগলো জানি। আর এই দেখো, আগের দিন যখন পড়েছিলাম তখন ছোট একটা ভিডিও শ্যুট করেছিলাম, ভেবেছিলাম যে শর্টসে আলাদা করে ছাড়বো, তো এটা আর শর্টসে আলাদা করে ছাড়া হয়নি। তো ভাবলাম এটার মধ্যে দেখিয়ে দিই। এই মেহেন্দির কালারটা না আবার আমার বেশ ভাল লাগে, মানে কাঁচা থাকতে যে মেহেন্দির কালারটা, এটা তো শুকালে উঠে যায় আর কি। তো সেই কারণে ভিডিওটা করেছিলাম। আর আমি হাতের ওই পাশেও পড়েছি, যেটা আর কাঁচা থাকতে ভিডিও করা হয়নি, কারণ প্রায় রাত 12টা অবধি আমি মেহেন্দি পড়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। অনেকটা সকালে আমি যেখানে পুজো করেছি, এটা বেসিক্যালি একটা নার্সারি স্কুল। তো এখানে এসেছি, এখানে দেখো জোগাড়পাতি সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে পুরোহিত এসে গেছে, পুজো স্টার্ট হয়ে গেছে। অনেকটাই লেট হয়েছে যেহেতু স্কুল, তো সেই কারণে আমি ইন্ট্রোতে বললাম ঠিকই যে এই পুজোর ছোট ছোট ক্লিপসগুলো আমি শর্টসে শেয়ার করেছি, বাট একটু যেহেতু বড় ব্লগ হচ্ছে তো ভাবলাম এখানেও শেয়ার করে দিই, যেহেতু ভিডিওগুলো এখনো আমার কাছে আছে, যদিও বা খুব একটা ভিডিও ওখানে আমি করিনি। তো পুজো শেষে এখন হচ্ছে যজ্ঞ। আর আমাদের বাড়িতে কাকু যে পুজো করে ওই পুজোটা এবার আর কাকু করেনি, মানে কাকুর একটুখানি অসুস্থতার কারণে। তো বাড়িতে পুজো হলে তো আমার আর কোথাও যাওয়ার দরকারই পড়ে না, যেহেতু বাড়িতে পুজো হচ্ছে না তাই এখানে এসেছিলাম। অঞ্জলি তো দিতেই হবে, মানে পড়াশোনার সাথে এখনো একটু আদ্র জড়িত আছি। আর বাড়িতে পুজো হলে না বাড়ির পুজোর একটা আলাদাই মজা, যাই বলো না কেন সারা দিন নানান এটা ওটা কাজের মধ্যে ব্যস্ত থাকা যায়। এই যে দেখো, এখানে এখন ছোট ছোট বাচ্চাগুলো অঞ্জলি দিচ্ছে। আমার অঞ্জলি দেওয়া শেষ, সেই কারণে আমি এই ভিডিওটা একটুখানি করেছি। আমাদের এরকম বয়স থাকতে তখন সরস্বতী পুজোর একটা আলাদাই মজা ছিল। আমাদের সরস্বতী পুজো একদম আগের দিন থেকে স্টার্ট হয়ে যেত, সন্ধে থেকে হাত ভর্তি করে মা মেহেন্দি পরিয়ে দিত। পরের দিন সকাল সকাল উঠে গায়ে হলুদ মেখে স্নান করা, তারপরে মায়ের অত লম্বা একটা শাড়ি মা নিজের হাতে ছোট করে পরিয়ে দিত, সেটা পরে স্কুলে এদিক ওদিক ঘুরতে যাওয়া, সঙ্গে স্টুডিওতে ফটো তোলা। ওই সমস্ত কিছু আলাদাই একটা আবেগ ছিল, যেটা এখনকার বাচ্চারা একদমই পাবে না। এখন তো স্টুডিও একদমই উঠে গেছে, সবার হাতে হাতে মোবাইল হয়ে। এই সমস্ত গুড মেমোরিজ কারা কারা কাটিয়েছো জানিও। তো দেখো, এখানে সন্ধেবেলায় দেখলাম যে কোথায় একটা কীর্তন হবে, সেখান থেকেই অধিবাসের জল ভরতে এসেছিল। তো ওটা রাস্তার সামনে দাঁড়িয়ে একটুখানি দেখলাম। আর তারপরে এই যে চলে এসেছি বাজারে, সেই ফেমাস সরস্বতী ঠাকুরের সামনে। এই সরস্বতী ঠাকুরটা যেখানে হয় তার উল্টো পাশে একটা মন্দিরও আছে, মায়ের স্থান কালী মন্দির। তো এখানেও কালকে থেকে কীর্তন স্টার্ট হবে। তো মা বললো যে চল আগে মন্দির থেকে ঘুরে আসি, তারপর আমরা সরস্বতী ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে যাব। তো এই দেখো, মন্দিরের ভেতরে ঢুকে দেখছি যে কীর্তন যেহেতু হবে, তো এই যে বড় গাড়িটাতে করে ঠাকুর আনা হয়েছে, এখানে এখন ওই ঠাকুরগুলোই নামাচ্ছে। আর এখানেও একটা সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজো হয়েই কীর্তনের শুভ সূচনাটা হয়। তো এই হচ্ছে এখানকার ঠাকুর। আর এবার না প্রত্যেক জায়গার ঠাকুরই ভীষণ সুন্দর হয়েছে। এই ঠাকুরটা তো আমার দারুণ লেগেছে, তবে সেরকমভাবে আর ভিডিও করা হয়নি। তো এই দেখো, এই মায়ের স্থানের মা কালী, এখানে আমরা ওই গৃহপ্রবেশের আগেও পুজো দিতে এসেছিলাম। তো তখন যেহেতু সন্ধ্যের টাইম ছিল, সমস্ত ঘরে ঘরে সন্ধ্যারতি, সন্ধ্যা দেওয়া এই সমস্ত কিছু হচ্ছিল। তো মা এখানে প্রণাম করছে, আমি ঘুরে ঘুরে একটু সমস্ত ঘরেরই ভিডিও করলাম। আর তারপরে যখন মন্দির থেকে বেরিয়ে এলাম, দেখছি যে সমস্ত ঠাকুরগুলো নামানো হয়ে গেছে। এই দেখো, এখানে গৌরনিতাই, মানে রাধাকৃষ্ণের সাথে যারা থাকে গৌরনিতাই, প্রত্যেকে এখানে নামিয়ে দিয়েছে। তো আমরা ভাবলাম যে রাধাকৃষ্ণটা পরে আসবে হয়তো, মানে এক গাড়িতে এই ঠাকুরগুলোরই আর কি জায়গা হয়েছে। তো তারপরে ওখান থেকে
থেকে সোজা রাস্তা পার হয়ে চলে আসলাম ওই বড় সরস্বতী মূর্তিটার ওখানটায় ঠাকুর দেখার জন্য। তো এই দেখো, এই হচ্ছে এখানকার ঠাকুর। এটা না অ্যাকচুয়ালি বাচ্চা মুখের ঠাকুর হয়নি, তবে আমি অনেকের ফটোতে দেখছিলাম যে ধূপগুড়িতে বাচ্চা মুখের ঠাকুর হয়েছে, যেটা শুনে এখানে আসা। এটা অ্যাকচুয়ালি অনেক লম্বা একটা ঠাকুর। এটার সামনে বড় মানুষদের দাঁড়ালেই এই পুচকি পুচকি লাগছিল। আর এই ঠাকুরটা যখন বানাচ্ছিল তখন আমি ওই যে ফুলের বাগানের ভিডিওটাতে একটুখানি শেয়ার করেছিলাম, বাবার সাথে বাজার করতে এসে ঠাকুরটা তখন তৈরি হচ্ছে। তো এখানে প্রোগ্রাম হচ্ছিল, আমি আর মা মিলে একটুখানি পাপড়ি চাট খেয়ে নিলাম, যেটা আমার অল টাইম ফেভারিট। আর ঠিক তার উল্টো পাশে আরো একটা পুজো হয়। তো ওই যে দেখতে পাচ্ছ এখানকার ঠাকুরটা খুব ভালো করে তোলা হয়নি, তবে এখানেও প্রোগ্রাম হচ্ছিল, ছোট ছোট বাচ্চাদের নাচ হচ্ছিল। তো ওটা একটুখানি দাঁড়িয়ে দেখলাম। এন্ড ফাইনালি এই দেখো সেই বাচ্চা মুখের ঠাকুর। এটা না অন্য আরেক জায়গায় হয়েছে। এটা খুব একটা যে বড় করে সেটা হয়নি, তবে খুব যে একদম ছোট মোটো সেটাও নয়, মিডিয়াম সাইজের হয়েছে। আমাদের এখানেই হয়েছিল, আর নিজের চোখের সামনে দেখেছে, এত কিউট লাগলো কি বলবো তোমাদেরকে। তো সরস্বতী পুজো প্লাস আমার আর মায়ের ঘোরাঘুরি নিয়ে এই ছিল সরস্বতী পুজোর ছোট্ট একটা মিনি ব্লগ। টাটা।